আসসালামু আলাইকুম। পিএমবিডি আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। মাইক্রোসফট এক্সেল প্রেমিকদের জন্য ছোট্ট একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। ট্রিক্সটি হলো, আমার এখানে যে শিটটি আছে সেই শিটটি আমরা কিভাবে হাইড করব। একটা হচ্ছে নর্মালভাবে, একটা হচ্ছে অ্যাডভান্সভাবে। তো আমি কিছুক্ষণ আগে একটাকে নর্মালভাবে হাইড করেছি। তো এটাকে আমরা যখন আনহাইড করতে যাব, ফর এক্সাম্পল আমি রাইট বাটন ক্লিক করব, দেন এখানে যে আমরা আনহাইড দেখতে পাচ্ছি, এখানে আনহাইড একটা ক্লিক করব, দেন এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার একটা শিট হাইড আছে। তো আমি এটাকে আনহাইড করব, ওকেতে প্রেস করব, আমার এখানে কিন্তু শিটটি আনহাইড হয়ে গেল। তো এখানে আমি এমনভাবে একটি শিট হাইড করব যেটা কিনা রাইট বাটন ক্লিক করো, এই যে আনহাইড যেটা এরকম দেখা যাচ্ছে, ঠিক এরকম অবস্থায় যেন থাকে। অর্থাৎ আমি যখন কোনো একটা শিট হাইড করব, তো এটাকে আনহাইড করার জন্য কিন্তু অবশ্যই আমার এখানে একটা অপশন দরকার। তো এই অপশনটা যেন আমার এখানে না আসে, হ্যাঁ, আমি এটাকে একদম ডিসেবল করে রাখবো। তো যারা নর্মাল ইউজার, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন না যে এখানে একটা শিট হাইড আছে। যারা এক্সেল এক্সপার্ট তারাই কিন্তু বুঝতে পারবে যে এখানে একটা শিট হাইড করা আছে। তো প্রফেশনালভাবে হাইড করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমরা শুরুতে যে কোনো একটি সেলের উপরে রাইট বাটন ক্লিক করব, তারপরে ভিউ কোডে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজুয়াল বেসিক ইন্টারফেস। এই ভিজুয়াল বেসিক ইন্টারফেসের মধ্যে আমরা শুরুতে এই জায়গা লক্ষ্য করি, আমাদের যেই শিটটি আছে, অর্থাৎ আমাদের যে ফাইলটি আছে, সেই ফাইলটির নাম কিন্তু উপরে আমরা দেখতে পাচ্ছি। এই ফাইলটির আন্ডারে আমাদের এখানে কতটা শিট আছে সব বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে। আমি কোন শিটটিকে হাইড করতে চাচ্ছি সেই শিটটিকে আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে নিচে একটি পপ আপ বক্স দেখতে পাচ্ছি। তো এখানে আমরা চলে আসব। এখানে আসার পরে নিচের যেই ভিজিবল, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেন আমরা পাশে দেখতে পাচ্ছি এক্সেল শিট ভিজিবল। এখানে এই জায়গার মধ্যে আমরা অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পরে আমরা যে শিটটিকে হাইড করতে যাচ্ছি সেই শিটটির নিচে 2- এক্সেল শিট বিহাইন্ড, এখানে একটা ক্লিক করব। ওকে, তো আমার কিন্তু সব যে সেলটা আছে সেই শিটটা কিন্তু হাইড হয়ে গেছে। আমি যদি চাই আমার এখানে যেই 4 নম্বর শিট মান্থলি সেল আছে, এই সেলটিকে আমি হাইড করতে চাই, তাহলে এই সেলে ক্লিক করব। অর্থাৎ আপনি যেই সেলটিকে হাইড করতে চাচ্ছেন সেই সেলটিকে একটা ক্লিক করতে হবে। দেন ভিজিবল থেকে আমরা নিচে চলে আসব। এখান থেকে আমরা এক্সেল শিট বিহাইন্ড, এখানে একটা ক্লিক করব। এখন আমাদের কাজ শেষ, আমরা এটাকে ক্লোজ করে ফেলব। বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু 2টা শিট হাইড হয়ে গেছে। এখন যদি আমরা রাইট বাটন ক্লিক করে হাইডে যাই, তাহলে কিন্তু আমরা এখানে কোনো কিছুই হাইড দেখতে পাচ্ছি না। মানে এখানে যারা নর্মাল ইউজার তারা কিন্তু বুঝতেই পারবে না যে এখানে আমার যে শিট হাইড আছে। তো এটাকে কিভাবে আবার আনহাইড করব? সেম যে কোনো শিটের রাইট বাটন ক্লিক করে ভিউ কোডে আসবো। এখান থেকে আমরা যেই শিটটিকে হাইড করছি, যেমন আমি এখানে মান্থলি সেলে ক্লিক করব। এখান থেকে আমি অ্যারো বাটন ক্লিক করে -1 এক্সেল শিট ভিজিবল, এখানে ক্লিক করব। দেন আমি কিন্তু রেজাল্ট শিট, এটাকেও আমি হাইড করেছিলাম, এটাকেও আমি এখন আনহাইড করব। সেম একই অপশনে যাব, -1 এক্সেল শিট ভিজিবল, এখানে ক্লিক করব। এখন আমরা ক্লোজ করে দিব। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু 2টা শিট এখন আনহাইড হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনি আপনার প্রজেক্টগুলো বিভিন্ন কাজের ক্ষেত্রে হাইড করতে পারবেন এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে আনহাইড করেও সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি আমাদের এক্সেল কোর্সটি করতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।